কখনোই মানুষকে সেই স্টেজ অবধি যেতে দেবেন না যেখানে গেলে তার আর হারানোর ভয় থাকে না। সম্পর্কের প্রতি সে চির উদাসীন হয়ে যাবে। যেই স্টেজে মায়া, মমতা, ভালোবাসা, টান, বিশ্বাস কোনো কিছুই অনুভব হয় না, এমনকি ছেড়ে যাবার কষ্ট অবধি না। ভালোবাসা, যত্ন, সম্মান, সময়, গুরুত্ব, আচরণ না পেলে মানুষ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়, দিগন্তে মিলিয়ে যায়। সম্পর্ক তখন মানসিক যন্ত্রণা হয়ে দাঁড়ায়। ভালোবাসা, প্রেম, মায়া, মমতা, যৌনতা সবকিছুই তার কাছে ফিকে মনে হবে। অবহেলা থেকে হতাশা তৈরি হয়, তা খুবই ধীরে ধীরে তৈরি হয়, রোজ একটু একটু করে বাড়ে। এই হতাশাকে ধীরে হতে দেবেন না। খারাপ লাগা কখনো চেপে রাখবেন না। খারাপ বললেও কনফেস করতে সময় নেবেন না। যত দেরি করবেন ততই সংশোধন জটিল হয়ে যাবে। সম্পর্কে পেশা বড় গুরুত্বপূর্ণ অংশ। অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় উপার্জন বেড়ে গেলে বা বন্ধ হয়ে যাবার পর। উপার্জন বেড়ে গেলে মানুষটি নিজেই নিজের পরিবর্তন আনতে পারে, আবার উপার্জন বন্ধ হয়ে গেলে পাশের মানুষটি হাতটি ছেড়ে দিতেই পারে। আর যে হাত ছেড়ে দিল নিজের ভালো কথা ভেবে, তাকে ভুলে যান। তবে আপনার যখন উপার্জন ছিল না, সেই সময়ে যে আপনার পাশে ছিল তাকে কিন্তু ভুলে যাওয়া যাবে না। আপনার উচিত উপার্জন করার পর তাকে যথাযথ মূল্যায়ন করা। একটা কথা বলি, একপাক্ষিক মনে হতে পারে আমার কথাটা, তারপরেও বলি, সম্পর্কে দুজনেরই সময় দেয়, কিন্তু মেয়েদের বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী হাতে খুব কম সময় থাকে। পারিবারিক চাপও বেশি থাকে, তাই মেয়েদের অপেক্ষাকে ছেলেদের অপেক্ষার সাথে তুলনা করবেন না। বরং একটা মেয়ে যদি ফার্টিলিটি পিরিয়ড এর প্রায় শেষ অবধি আপনাকে সময় দেয়, তার প্রকৃত মূল্যায়ন করুন। কারণ মেয়েদের গ্রোথটাই এরকমের। প্রত্যেকটা মানুষেরই আত্মসম্মান আছে। কাউকে টাকা পয়সা, পেশা, ফিউচার নিড, গায়ের রং বা স্ট্যাটাসের খোঁটা দিয়ে কটু কথা বলে যাবে না, বা মনে আঘাত দিয়ে কথা বলে কখনো বস্তু বিশেষ উপহার দেবেন না। আপনার সেই উপহার গ্রহণযোগ্য নাও হতে পারে। কথার আঘাত কথাতেই সারানোর চেষ্টা করুন। উপহার কখনো কথার আঘাত সারাতে পারে না। নিজের সঙ্গীর শারীরিক এবং মানসিক যত্ন নিন। সবকিছু ডাক্তার, মনোবিদ সারাতে পারে না। এই যত্নের অভাব থেকে নিরাপত্তার তৈরি হতে পারে। আর মানুষ স্বভাবতই ভালোবাসার মানুষটার কাছে সবচেয়ে বেশি নিরাপদ থাকে। যদি কেউ আপনাকে তার জীবনের সমস্ত ইতিহাস ও বর্তমান খুলে বলতে চায়, তবে কখনো তাকে পুরনো সম্পর্কে খোঁটা দেবেন না। অতীত কেউ বদলাতে পারে না, কিন্তু বর্তমান নিজের হাতে। বর্তমান সুন্দর হলে ভবিষ্যৎ সুন্দর হতে পারে। আপনি যদি অন্যজনের আত্মমর্যাদা বা অনুভূতিকে সম্মান না করে বারবার ছোট করে কথা বলেন, তার খারাপ লাগার অনুভূতির গুরুত্ব না দিয়ে তার দোষ খোঁজেন বা অপমান করেন, যদি আপনার মধ্যে সবসময় রিভেঞ্জের মনোভাব থাকে, তাহলে সেই সম্পর্কের প্রতি সঙ্গী আগ্রহ হারিয়ে ফেলবে। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যত্ন, সময় এবং আন্তরিকতা ভীষণ প্রয়োজন। আপনার সঙ্গীর প্রতি আন্তরিক হন। মনে রাখবেন, আন্তরিক কিন্তু অনুগত্য না। আগ্রহ হারালে মানুষ একাকিত্বে ভুগতে শুরু করে এবং ধীরে ধীরে তার মনের দরজা বন্ধ হয়ে যায়। আপনার অপ্রত্যাশিত ব্যবহার, নিরাপত্তার বিষয়ে কোনো কথা না বলা, আচরণে হঠাৎ পরিবর্তন এবং অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক মনোভাব আপনাদের সম্পর্কের জন্য বিষ হয়ে যাবে। এই বিষয়গুলোর প্রতি সতর্ক থাকুন। হয়তো আপনি কাউকে ডিস্টার্ব না করে সকলকে অবজারভেশন করতে ভালোবাসেন, করুন, কিন্তু মাথায় রাখবেন, আপনার নিঃশব্দ অবজারভেশন যেন অন্যকে কিংকর্তব্য না করে দেয়। তাই এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন।